যে আর্মি ইমরানকে প্রমোট করলো, যে আর্মি জারদারি এবং নওয়াজকে পাকিস্তানের ন্যাশনাল ইন্টারেস্টের জন্য খুব একটা সুবিধাজনক মনে করছিল না, সেই আর্মি ইমরানকে বেছে নিল। অনলি রিজন আই ফাইন্ড দ্যাট আর্মি বিকেম সো অ্যাংরি উইথ ইমরান খান, সেটা হলো ইমরানস ক্লোজার টাইজ উইথ দ্য নন ওয়েস্টার্ন ইমার্জিং পাওয়ার। এই আলোচনার সঙ্গে আমরা কি পাকিস্তান রাষ্ট্রের নেচারটা যুক্ত করবো কি? হ্যাঁ, how Pakistan as a state, Pakistan as a political idea has been originated. How the Pakistan state came into existence. And what happened in the aftermath of Pakistan's creation or independence. এই বিষয়গুলো যদি যুক্ত করা হয় তাহলে আমার কাছে মনে হয় যে এই কারেন্ট সিচুয়েশনটাকে আরেকটু ভালোভাবে বোঝার সুযোগ হতে পারে। এক্ষেত্রে I already referred in my classes at different times, দুইটা বই আমি এখানে একটু শেয়ার করতে চাই। বইয়ের অ্যাটলিস্ট টাইটেলটা ইয়েটা তোমরা দেখলে হয়তো তোমরা নিজেরা অনলাইন সার্চ করে দেখে নিতে পারবে। একটা বই রিটেন বাই ইশতিয়াক আহমেদ, নিশ্চয়ই ইশতিয়াক আহমেদের নাম শুনেছো এবং হয়তো তুমি কিছু article বা বই পড়েছো। Ishtiaq Ahmed is a Pakistani scholar based in is or was, I'm not sure, was or is based in Sweden, Stockholm, সেখানে ইউনিভার্সিটি তিনি পড়াতেন। তো এই বইটার নাম হলো, আমি আলোচনা শোনার মধ্যেই মনে করলাম যে এই বইটা খুঁজে বের করি, আমার কম্পিউটারে ছিল। তো এটা নাম হলো পাকিস্তান দ্য গ্যারিসন স্টেট। নামটা দেখি আসলে অনেক কিছু। আমি এই বইটা শুধুমাত্র চেহারা দেখছি, বইটা পড়ি। পাকিস্তান দ্য গ্যারিসন স্টেট, এইটার উপর ইউটিউবে আলোচনাও আছে। হ্যাঁ, পাকিস্তানের একজন খুবই রিনাউন্ড ইন্টেলেকচুয়াল, একজন ফিজিসিস্ট অ্যাকচুয়ালি, ওনার নাম বোধ হয় পারভেজ ফুটবয়, তার সঙ্গে ইশতিয়াক আহমেদের কনভারসেশন আছে। তো এই বইটা খুব ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য অরিজিন এন্ড এভলিউশন অফ পাকিস্তান এবং আর্মি সেখানে কেন বর্তমানে এই ভূমিকায় আছে, কি রোল সেখানে প্লে করছে। আসলে গ্যারিসন স্টেটের যে ধারণা সাম ল্যাসওয়েল ইন 1930s যেটা প্রদান করেছিলেন, যেটা এক্সাম্পল হিসেবে জার্মানিকে দেখানো হয় অনেক সময়, ইসরায়েল ইজ অ্যানাদার এক্সাম্পল। জেনারেলি এই ধরনের গ্যারিসন স্টেটে ডেমোক্রেসি থাকে না, জেনারেলি থাকে না। ইসরায়েলে যদিও আছে, but again, who doesn't understand that that's kind of a fake democracy? You understand? So এরকম garrison state is kind of a fortress, in the name of religion, created by again the so-called feudal lords, or political elite in Pakistan. এই যে এখানে এই চ্যাপ্টারটা নাম্বার 1 চ্যাপ্টারটার নামই হলো, তুমি দেখা যাচ্ছে, দ্য ফোর্ট্রেস অফ ইসলাম, এ মেটাফর ফর এ গ্যারিসন স্টেট। তো এই চ্যাপ্টারে অনেক কিছু এখানে পাওয়া যাবে, যদি কারো সময় সুযোগ হয় একটা চ্যাপ্টার পড়লে আসলে বোঝা যাবে যে হোয়াট ইট অ্যাকচুয়ালি মিনস, কেন এটাকে গ্যারিসন স্টেট বলা হয়। পাকিস্তান স্টেটের নেচারটা কিন্তু অনেকের কাছে খুব পাজলিং, অনেকেই এটা নিয়ে আলোচনা করেছেন, আয়েশা জালাল থেকে শুরু করে আরো অনেকেই ছিলেন যারা পাকিস্তান স্টেটের, কেউ এটাকে একটা পোস্ট কলোনিয়াল একটা সিম্পল একটা স্টেট, অ্যাজ দেয়ার আর মেনি ইন দ্য গ্লোবাল সাউথ, সেইভাবে দেখাচ্ছেন। কেউ বলছেন যে না, এটা আসলে ঠিক 8-10টা পোস্ট কলোনিয়াল স্টেটের মধ্যে নয়। কেউ পাকিস্তানের খোদ আশরাফ দুররানি এরকম যারা ছিলেন আইএসআই চিফ, এরা এটাকে একটা ন্যাশনাল সিকিউরিটি স্টেট হিসেবে দেখাচ্ছে, ন্যাশনাল সিকিউরিটি স্টেট, তার মানে এই স্টেটের নেচারের মধ্যেই একটা বিরাট সিকিউরিটি কনসার্ন, and then security concern is actually derives from its relations vis-a-vis its closest neighbor India, এটা আমরা সবাই জানি। তো কেউ একে এই গ্যারিসন স্টেটের রুটটা একদম ব্রিটিশ ইন্ডিয়ান এম্পায়ারের মধ্যে দেখতে পাচ্ছেন। আমরা সবাই জানি যে ব্রিটিশ ইন্ডিয়ান এম্পায়ারে কিন্তু ইন্ডিয়ার ওই পার্টের একটা ওয়ারিয়র রেস সেখানে থাকে এবং সেটার
ব্রিটিশ আর্মিতে সেটা একটা খুব গুরুত্বপূর্ণ রোল, এই বিষয়গুলো কিন্তু আগে থেকেই ছিল। সেইটার একটা ধারাবাহিকতা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট পাকিস্তানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মনে হয়, যে আমি খুঁজে পাবো কিনা জানি না, এই চ্যাপ্টারই আছে কোন একটা জায়গায়, যে আহ এইটা পাকিস্তান অ্যান্ড ইউএস কন্টেইনমেন্ট অফ সোভিয়েত কমিউনিটি, এই বর্তমান পর্যায়ে এসে আহ I couldn't find initially why army is so against Imran Khan. Why is army suppressing Imran Khan brutally? I mean, যেই আর্মি 2018 সালে ইমরানকে প্রমোট করলো, তাই না? It's kind of an irony. I mean, and the criticism of Imran Khan's political career as well. You understand? যেই আর্মি ইমরানকে প্রমোট করলো, যেই আর্মি জারদারি এবং নওয়াজকে পাকিস্তানের ন্যাশনাল ইন্টারেস্টের জন্য খুব একটা সুবিধাজনক মনে করছিল না, as far as I understand, due to their approaches towards India, the neighbor. You understand? সেই আর্মি ইমরানকে বেছে নিল, অ্যান্ড আর্মির যে অন্যান্য যে পজিশন গুলো vis-a-vis সে পাকিস্তান স্টেটস kind of theoretical, nature, vis-a-vis Pakistan's inimical relationship with India, সবকিছুই কিন্তু মিল ছিল, কোনো সমস্যা ছিল না, এবং ইমরান খান হ্যাজ বিন মেনটেনিং দ্যাট ভেরি ওয়েল। আই মিন মোর দ্যান ওয়ান কুড এক্সপেক্ট, এরকম একটা একটা জায়গায় কিন্তু ইমরান খান ছিলেন। তো অনলি রিজন আই ফাইন্ড দ্যাট আর্মি became so angry with Imran Khan, সেটা হলো ইমরানস ক্লোজার টাইজ উইথ দ্য নন ওয়েস্টার্ন ইমার্জিং পাওয়ার্স লাইক রাশিয়া, ইউ আন্ডারস্ট্যান্ড, এন্ড চায়না, এন্ড এবং স্যার সেইটা। এখানে একটু কন্ট্রিবিউট করি। ইয়েস, শিওর। শুধু এই পয়েন্টটুকুতেই কন্ট্রিবিউট করতে আছে, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে আর্মি ইমরান খানকে প্রমোট করছিল 2018-এ। এটা আসলে ওইরকম না, যেহেতু আর্মি নওয়াজ শরীফকে চাচ্ছিল না, তো আর্মি ইমরান খানকে অপোজ করে নাই। কিন্তু 2018 সালেও অন্তত প্রায় 25টা সিটে ইমরান খানের ক্যান্ডিডেট আগায় ছিল মাঝরাতে। হঠাৎ করে ওখানে আরটিএস নাকি যেটা সার্ভার আছে, আপনার হচ্ছে আরটিএস সার্ভার, যেটা ইলেকশন কমিশনের ইয়েতে থাকে, ওই সার্ভার ফল করার পরে ইমরান খানের 25 জন ক্যান্ডিডেট যারা আগায় ছিল তারা হেরে যায়। তো সব মানে ইমরান খানের পার্টির লোকজনের বক্তব্য ছিল ইমরান খান যেন ভালো মেজরিটি না পায়, সেই জন্য আর্মি এটা করছিল। কিন্তু ইমরান খান নিজেও এটা বলে যে আর্মি তাকে অপোজ করে নাই। এবং ইমরান খানও যে একটা জিনিস ভুল করছিল, সেটা হচ্ছে ইমরান খানের ধারণা ছিল যে জারদারি এবং শরীফের মতো কুমির দুটাকে ধরার জন্য তাকে আর্মির সহায়তা নিতেই হবে, এবং আপনি তো আর্মির সাথে শত্রুতা করে দেশ চালাতেও পারবেন না। ইমরান খান নিজে যেটা বলে যে তার ধারণা ছিল যে আর্মি এবং নওয়াজ শরীফ এবং জারদারিকে যদি ধরতে মানে শাস্তি দিতে হয়, তাহলে আর্মির সহায়তা ছাড়া এটা সম্ভব না। কিন্তু আর্মি নিজেদেরকে শুধু আর্মি ছাড়া অন্য কিছুই মনে করে না, যেটা ইমরান খান বুঝতে পারে না। যাই হোক, সেটা ইয়েস, ইউর আন্ডারস্ট্যান্ডিং ইজ ভ্যালিড, বাট যেটা, well, if I don't use promote, the word promote, rather if I use the word prefer, I think you'd agree with me, right? So promotion or preference, whatever it is, I mean, the point is Imran was the better guy for them, right? For the job, for the prime minister at that. তো সেখান থেকে কেন আসলে তারা এতটা ইউটার্ন ব্রুটালি দে কেম ডাউন অন ইমরান খান সাপোর্টার্স? সেই জায়গায় আমার কাছে মনে হয় যে হিস্টোরিক্যাল যে রিজনটা, আর্মির যে রোলটা এবং পাকিস্তান রাষ্ট্রের নেচারের মধ্যে যে ব্যাপারটা রয়ে যাচ্ছে, সেইটার দিকে আমাদের মনে হয় একটু নজর দেওয়া উচিত। এখানে এই জায়গায় কিন্তু আমি একটু রিড আউট করতে চাই, দ্য গ্যারিসন স্টেট দ্যাট ল্যাসওয়েল ফিয়ার্ড could emerge in the United States never happened. Democratic institutions survived, notwithstanding the scourge of witch hunting of suspected leftist intellectuals and public figures during the McCarthy era. Anyway, I think I chose the wrong para here, but that is the point actually. তার মানে পাকিস্তান রাষ্ট্রের জন্মের আগে থেকেই আসলে সেখানে এক ধরনের ইনফ্লুয়েন্স ছিল সেখানকার
যে ব্রিটিশ আর্মির মধ্যে যে এক্সিস্টিং যে মিলিটারি অফিসার্স তাদের উপরও এখানে পাওয়া যায় যে এক ধরনের ইনফ্লুয়েন্স তাদের ছিল। এবং পাকিস্তান ফ্রম দ্য ভেরি বিগিনিং হ্যাজ বিন প্লেয়িং দ্য রোল of kind of a US satellite in this region to contain Soviet Union. সেইটার একটা লিগ্যাসি কিন্তু in the successive decades, in the 60s, 70s, 80s, আমরা লক্ষ্য করছি, তাই না? ইভেন অন ডিউরিং দ্য টাইম অফ সো কল ওয়ার অন টেরর, সেই সময় কিন্তু ওই লিগ্যাসির কারণেই গোয়িং কমপ্লিটলি এগেইনস্ট পাকিস্তানস পাবলিক অপিনিয়ন, তারা কিন্তু আফগানিস্তানে তাদের যে ভূমিকা সেটা পালন করেছে, তাই না? সো তার মানে পাকিস্তান আর্মি হ্যাজ নেভার রেসপেক্টেড পাবলিক অপিনিয়ন। তার মানে পাকিস্তান আর্মি হ্যাজ never ever let democracy flourish in Pakistan, তাই না? যে রাষ্ট্রটার সৃষ্টি হলো এরকম, ফর্মাল কলোনিয়াল পাওয়ার্স কে সার্ভ করার জন্য ইন দ্য ফর্ম অফ এ গ্যারিসন স্টেট, আসলে সেই রাষ্ট্রের মধ্যে এই ধরনের ডেমোক্রেটিক ফেয়ারনেস এক্সপেক্ট করাটা আমার কাছে মনে হয় যে একটু কঠিন, একটু ডিফিকাল্ট, আন্ডারস্ট্যান্ড। আরো অনেক আলোচনা দরকার এই পয়েন্টটা। আসলে জাস্ট আমার মনে হয় যে এই প্রসঙ্গটা আমি উত্থাপন করলাম এই কারণে যে এটা যেন আমাদের কিছু চিন্তার খোরাক যোগায়। এইটা একটা ইম্পর্টেন্ট বই আমার কাছে মনে হয়। উই ক্যান অল ট্রাই টু রিড অনলাইন। আর একটা বই রেফারেন্স দিয়ে আমি একটু শেষ করতে যাই, সেটা হলো পাকিস্তান দ্য মুসলিম জায়ন। এটা দেখা যাচ্ছে স্ক্রিনটা? জি স্যার। মুসলিম জায়ন, পাকিস্তান অ্যাজ এ পলিটিক্যাল আইডিয়া, এটা লিখেছেন ফয়সাল দেবজি, অক্সফোর্ডের হিস্টোরিয়ান। Actually, he's probably from Gibraltar, if I'm not mistaken. Indian বংশোদ্ভূত, of course, নাম শুনলে আমরা বুঝতে পারি। সেই ব্রিটিশ পিরিয়ডে যে মাইগ্রেশন হয়েছিল তারই ফলে ওনার ফ্যামিলি ওখানে গিয়েছেন। ফয়সাল দেবজি উনিও খুব ইন্টারেস্টিং একটা, আমি বলবো না যে হোল হার্টেডলি সাপোর্ট হিজ থিসিস এন্ড আইডিয়া, ইনফ্যাক্ট অনেকেই এটাকে অপোজ করেছেন। তো তারপরও এইটাও খুব চিন্তার খোরাক জোগানোর মতোই একটা থিসিস। এই বইটাও আমি 2014-এ কিনেছিলাম, আর এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। খুবই ইম্পর্টেন্ট বুক টু আন্ডারস্ট্যান্ড দ্য নেচার, দ্য অরিজিন and the development of Pakistan. তো এখানেও ফয়সাল দেবজি একদম শুরুতেই আমি একটু দেখাতে চাই, উনি লিখছেন যে in the way I'm using it, the idea of Jayan in this book, then Jayan starts to name a political form in which nationality is defined by the rejection of an old land for a new, thus attenuating the historical role that blood and soil play in the language of old world nationalism. Moreover, I wish to claim that the Zionist movement leading to the creation of Israel in 1948 was simply one example of this political form, with Muslim nationalism resulting in the founding of Pakistan a year earlier, constituting both its precedent and perhaps its closest political relation as well. So, এরপরে বিস্তারিতভাবে উনি এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন throughout the book, analyzing the pre-independence history, and the political development in Indian subcontinent. খুব ইন্টারেস্টিং বই। তার মানে এটা এখানে খুবই চিন্তার খোরাক হলো এইটা যে স্টেটটাকে আমরা we have been kind of considering always a pariah state or a demon. I wouldn't say we demonize that state, but it itself is a demon. I am talking about Israel on record. You understand? সেই স্টেটের সঙ্গে একটা স্টেটের ডেভেলপমেন্ট এন্ড ইডিওলজি কাইন্ড অফ ইডিওলজির সঙ্গে একটা প্যারালাল কিন্তু এখানে এই হিস্টোরিয়ান দেখানোর চেষ্টা করছেন। Again, I'm not saying that he is absolutely correct, and I cannot be a good judge on that. I'm not an expert in this regard, but still, এটা একটা food for thought.
You understand? সেই কয়েকটা জিনিসকে আমরা যদি মাথায় রাখি, তাহলে এই পাজল এখন আমরা যেটা এক্সপিরিয়েন্স করছি, যে আর্মি ইজ ভেরি ব্রুটাল, ইউনো, ইমরান খানের মতো এত পপুলার, এত ভ্যালিড, এত অনেস্ট, এত প্যাট্রিয়টিক, এত ন্যাশনালিস্ট, but Imran Khan is definitely a pro federal Pakistan nationalist, you understand? So এর মতো ইমরান খানের মতো এত ফেডারেল পাকিস্তানি ন্যাশনালিজম অন্য কারোর মধ্যে লক্ষ্য করা যায় না। প্রত্যেকেই এক একটা প্রদেশকে রিপ্রেজেন্ট করে। নওয়াজ শরীফ ইজ ফ্রম পাঞ্জাব, ভুট্টোজ আর ফ্রম লারকানা, সিন্ধ, এরকম অন্যান্য ইয়েতেও দেখা যায় তারা একটা প্রদেশ বেসড। তো সেই জায়গায় ইমরান খানকে তারা টার্গেট করেছে, তার মানে something is severely, fundamentally wrong in this state, তো সেই জায়গাটা কি, সেটা সে আমি ধরার চেষ্টা করছি। আশা করি আমার এই চেষ্টার একটা ফল আমি আমি দেখতে পাবো, কিন্তু আসলে স্টিল ইট ইজ এ পাজল ফর মি। আই ডোন্ট নো অ্যাবাউট ইউ। থ্যাংক ইউ স্যার